সকলে বলে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন না, দুরূদ শরীফ পড়েন না। আর দরদ মাখা কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজের লাইন কি ঠিক আছে? একটা লাইনকে আজে বাজে বলছি? প্রত্যেকটা কথা সমাজতান্ত্রিক কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের সঙ্গে প্রত্যেকটা কথা জড়িত কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামটা দেখাইছে। জাহান্নামের মধ্যে গিয়ে দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আজকের মাহফিলে মহিলারা আছে না নাই? জানি না ওরা কত টাকা দিচ্ছে, আমি জানি না। দরকার হেরা অনেক টাকা দেওয়া দরকার ছিল আজকে। যে ওয়াজ কর্ম এখন এরা টাকার বেশি দরকার, ধরো জিনিস টিনিস সব দিয়ে দুঃখ, তারপরে দেন। আপনারা কাজ হইল বেশি দান করা, নাহলে বাঁচতেন না। কথা কন ঠিক না বেটি? এখন যে ওয়াজ ধরছি, আল্লাহর হাবিব বলেন আমি গিয়ে দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা জাহান্নামে কেন বেশি? রাসূল বলেন মহিলারা দুইটা কারণে জাহান্নামে বেশি। আজকে আমি আমার সময় দেখছি মহিলারা লাইন ধরছে আমার দেখবার লাগে, রাস্তা দিয়ে অনেক মহিলা দেখ না, খেয়াল করছেন কিনা জানি না। তুমি দেখছো না সেলিম ভাই? আসার আগে বাড়ি ঘরে চুপ অনেক মহিলারা লাইন ধরছে দেখে তাহিরের দেখার জন্য। মারহাবা জোরে কোন কি হাসতেছেন গেলে? আমরা মা বোন আছে না? রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছে হিজরত করতে, পুরুষ মহিলা যা আছে সব লাইন ধরে হারিয়ে গেছে। আর আমি তো নবীর ক্যানভাসের কথা ঠিক না বেঠি? মারহাবা জোরে কোন। ভালোবাসার জায়গা মদিনা, এই নাতে রাসূল রাজশাহী চলে না, চালাইলেই চলে। ভালোবাসে ভাই মরে মরে হাসে ভাই। আপনি চিন্তা করেন, আপনি যখন আসেন আমি আসি, আপনি উঠবেন আমি শেষ। না সেলিম ভাই ঘর থেকে বলে এসে যে ইনশাল্লাহ ওয়াজ শেষ করে যাবো, আমি আর 14 মিনিট আছি ইনশাল্লাহ, যেহেতু আমার কালকে সিলেট মাহফিল। তো না এই ছেলেরা 17 তারিখ না আবার আসতেছি রাজশাহী সদরে, ওই দিন তো ফাইনাল হবে ইনশাল্লাহ। মারহাবা কর, আস্তে আস্তে প্লিজ, মারহাবা কর না কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ রে। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। কবরে 3টা প্রশ্ন হবে, হবে। আল্লাহর রহমত থাকলে, আমাদের ঈমান আমল থাকলে রাসূল কবরে আসার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। যারা মদিনায় গেছে একবার জিজ্ঞাসা করেন মদিনা কেমন লাগে, আপনারা বুঝবেন। আপনারা পড়ে আছেন ফতুয়া লয়া, যে একবার মদিনায় নবীর সবুজ গম্বুজ মোবারক দেখছে আর জিয়ারতে গেছে, তারা জিগাইবেন কেমন লাগে, ও বলবে যে বাড়িঘর সাইডে আবার যেতে মন চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ।
আল্লাহর হাবিব বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর হলো মহিলারা লানত দেয় বেশি। কথায় কথায় সাপ। মহিলা কি দেয়? লানত দেয় বেশি। দুই নম্বর হলো মহিলারা না শুকরিয়া আদায় করে কম। দেখবেন জামাই রাজশাহীতে একটা শাড়ি কাপড় নগদ কিনা দিছে 5,000 টাকা দিয়ে। এই কাপড়টা অনলি জাস্ট ফর ম্যারেজ, শুধু ম্যারেজের দিন পড়বে, অন্য অনুষ্ঠানের দিন পড়বে আর কি, জাস্ট একটা ফাংশনের জন্য পড়লো। এই শাড়িটা আবার বাস করে দেখবেন চোখে যেতে রেখে দিছে, মনে 2 দিন পরে আর একটা অনুষ্ঠান আছে, অক্ষরে 1000 বার তার অনুরোধ করলো ওই আগের 2 দিন আগে যে শাড়িটা কিনছে এটা পরে আর ওই বিয়ের অনুষ্ঠান যাবে না। কি বলবে জানেন? এটা তো পুরানো হয়ে গেছে। মানে আর শুকরিয়া নাই রে বাজার। রসুল কইছে, আমি কি কইতাম কম? আল্লাহর হাবিব কইতেছে এরা শুকরিয়া করো কম। ভাই গো, কই গো, আপনার স্বামীকে আপনি মহারাজা বানিয়ে রাখবেন, আপনি মহারানী হয়ে থাকবেন। 10 টাকা দিয়ে কিনা দিলে বলবেন 10,000 দিয়ে কিনা দিছে। এটা হবে আপনার প্ল্যান যে আমার স্বামীকে আমি হিরো বানিয়ে রাখবো। আর স্বামীর উচিত স্ত্রীকে মর্যাদার জায়গায় রাখবে। এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এই যে ওয়াজটা হলো মহিলাদের জন্য, বাড়িতে নিয়ে যাবেন। রাসূল বলছেন মহিলারা যদি বেশিরভাগ জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওই রাজশাহীর মা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে রাসূল বলছেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। তাহলে বাঁচার উপায় আছে না নাই? দান করবেন। ভিক্ষুক ঘরে আসতে বলবেন না যাও এখন যাও পরে আইসো, বসা থেকে উঠতে যাই এক মুঠ ভিক্ষা দিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? দান করবেন, দান করবেন, সদকা করবেন। মারহাবা কন। আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে যাওয়ার সময় অনেকগুলো আযাবের মধ্যে সব চাইতে কঠিন আযাব দেখছি একমাত্র কবরের আযাব। সুবহানাল্লাহ। রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? ওই কবর আযাব হচ্ছে, ওই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন আমি দেখছি ম্যাক্সিমাম কবরের আযাব সবচাইতে ভয়ঙ্কর। এবার রাসূলুল্লাহ বলেন কবরের আযাবের মধ্যে সবচাইতে কবরের প্রথম রাত্রের আযাবটা ভয়ঙ্কর। এখন রাজশাহী বাগবাড়ার মানুষ বলবেন, ও আমার গোবিন্দা পাড়ার বন্ধু, প্রামাণিক পাড়ার বন্ধুরা, আপনারা বলবেন কবরের প্রথম আযাবটা কি হবে একটু বলে দিয়ে যান। কবরের প্রথম রাত্র কেমন হবে একটু বলে দিয়ে যান। মাহফিলের প্রথম রাত্র কেমন গেছে গতকাল আপনারা জানেন, আজকে রাত্রটা কেমন যাচ্ছে সেটাও আপনারা জানেন। আগামীকাল রাত্র আজকের মতো আর হবে না, যার যার ঘরের মধ্যে কাটাবেন। এমন সবার রাত্রে দিন আসে না আসে। ও যুবক, কবরের প্রথম রাত্রটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন মানুষকে যখন কবরের মধ্যে নামায়া দেয়, নামায়া দেওয়ার পরে বাঁশগুলা দেয়, আবার চাটাইগুলা দেয়। মিনহা খলাকনাকুম বলে প্রথম মুষ্টি মাটি দিল, ওয়া ফিহা নুঈদুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটি দিল, ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা বলে তৃতীয় মুষ্টি মাটি দিল। কোদাল দিয়ে মাটি দিয়ে দিয়ে সুন্দর করে সাজাইয়া সবাই চলে যাবে। সবাই চলে যাওয়ার পর 2জন ফেরেশতা কবরের মধ্যে নামবে। আমার নবী আপনার নবী বলেন ওরা আয়েশা 3টা প্রশ্ন করবে, জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ, জবাব না দিতে পারলে প্রথম রাত্রটা হবে ভয়ঙ্কর। 1 নম্বর হলো আমার নবী বলেন কবরের প্রথম রাত্র আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আযাবটা কার হবে জানেননি? যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা আজানে কানে আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, মসজিদে জামাত চলতেছে, এই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, মসজিদে বলে আশহাদু আল্লাহ ইলাহা, আর ওই দিক দিয়ে ক্যারাম বোর্ড খেলে আঙ্গুল দিয়া। খবরদার খবরদার, আমার নবী বলেন যারা বেনামাজি হবে, বেনামাজিদের জন্য 3টা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার কোন কেন? বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে, এমন ভাবে এসে তোমাকে ডান পাশে চাপা মারবে গো, বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বাম পাশে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। 2 পাশের মাটি একবারে চাপা মারবো, একদম শরীরটারে গুঁড়া বানায় ফেলবে। ওই সময় তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আগে যদি জানতাম
বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দেগিতেও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আবার পাঠাও, নামাজ ছাড়বো না। আল্লাহ বলবেন না না না, সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর দিকে ফিরে আসলে দুনিয়ায় যাওয়ার আর সুযোগ নাই, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যুবক ভাইয়ের আমার, এখানে একবার কোন তো আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। দেখুন তো আওয়াজটা কেমন লাগছে। ঠিক এমন ভাবে গুরুস্থানে মানুষগুলো প্রতি রাত কাঁদতেছে, বাঁচাও, আর পারি না, ও আল্লাহর পারি না, বাঁচাও বাঁচাও। এমন ভাবে তারা কাঁদতেছে, কিন্তু তাদের ঘরের পাশে ঘর, এক কবরের মানুষ শুনে না, আরেক কবর আপন জনে এত ঘুরতেছে গুরুস্থানের পাশ দিয়া, কিন্তু কবর আযাব শোনে না গো মা। তুমি মনে করো না আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করে গেছি। মা লাল শাড়ি পিন্দা পরে যাই করে এসেছো, এই ঘর থেকে তোমাকে সাদা কাফন পরায়া বিদায় দিব। এই জন্য মা নামাজ ছাইরো না গো মা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজির কবরের শাস্তি হবে ভয়ঙ্কর। এমন ভাবে চাপা মারবে আর চিৎকার পারবে, কোনো কাজ হবে না রে। দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে। এমন হাওয়া লাগবে একদম পুড়ে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। তিন নম্বর হলো এই বেনামাজির কবরের ভিতরে সর্প দেওয়া হবে, নাভির মধ্যে আঘাত করে দেহটারে আলাদা করে ফেলাবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আর একটা ফেরেশতা কবরে নামাবে, তার কানে শুনে না, চোখে দেখে না, হাতের মধ্যে হাতুড়ি লইয়া কবর ভিতরে এমন জোরে তার আঘাত করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এবার ইন দি মিন টাইমে তার কবরে আযাব চলবে। দুই নম্বর হলো যারা নেককার হবে, 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেই তার দেখাইবে, সামনে তাকায় দেখো কি দেখা যায়, সে দেখবে সামনে জাহান্নামের আগুন দেখা যায়। ইমানদার বলবে, ফেরেশতারা আমি 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন দেখা যায়, আমার তো ভয় লাগে। ফেরেশতারা বলবে, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার আমলনামায় এই জাহান্নাম ছিল, তোমার তাকদীরের মধ্যে জাহান্নাম ছিল, তুমি উত্তর দিতে পেরেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে গালিচা পাঠিয়ে দিছে। ওই গালিচার মধ্যে শুয়ে যাবে, ডান কাত যখন হবে তখন তাকে দেখবে একটা আলো দেখা যায়। এবার মুর্দার ওই বেচারা ডাক দিয়ে বলবে, আলো, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতে এসেছো? ওই মুহূর্তে ওই আলোর জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক আলো নয়, আমি দুনিয়ার অন্য কোনো আলো নয়, আমার আল্লাহ আমাকে আলো বানায় পাঠাইছে। তুমি জানো নি আমি কেডা? কয় আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপর বাম কাত হবে, বাম কাত হওয়ার পরে আরেকটা আলো ঝলমল ঝলমল করবে। এবার জিজ্ঞাসা করবে, তুমি কে গো, আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো? এই লোকটা ওই আলোটা ডাক দিয়া বলবে, আমার তুমি চিনো না, আমি হইলাম ওই আলো। তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছো, তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতটাকে আলো বানাইয়া আমাকে তোমার কবরে পাঠাইছে, তোমার কবরের অন্ধকার দূর করার যাওয়ার জন্য। আর জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এমন ভাবে দুই পাশে আলো,
আর জান্নাতের গালিচার মধ্যে যখন শুয়ে যাবে, একদিন না 2 দিন না, শত শত বছর ঘুমিয়ে থাকবে, যাররা পরিমাণ কোনো টের পাবে না। ও বন্ধু 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 রে, কোনো টের পাবে না। আর বেঈমানদের খবর হয়ে যাবে, তাদের ঘুম আসবে না। ইমানদার জান্নাতি গালিচায় ঘুমায়া যাবে। কোটি কোটি করুট করুট বছর পরে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুৎকার দিবে, ওই সময় কবর থেকে সে উঠবে, উঠে একটা ময়দানের দিকে যাবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় সেখানে যাবে। মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, মাথার খুলিগুলো উড়ে যাবে। বাতির মার যেমন করে টকবক টকবক করে ছিঁড়ে পড়ে, এমন ভাবে মানুষের মগজগুলো ছিটে ছিটে পড়বে। এ আমার রাজশাহীর মা, ও আমার বাগমারার মা, ও আমার রাজশাহীর বাবা, ও বাগমারার বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, দুনিয়াটা নিকৃষ্ট একটা জায়গা, মরা গরুর মতন। এই মরা গরুর পিছনে তোমরা জীবনের টাকা দিয়ে যদি জানতা, জীবনে কোনোদিন ঘুরতা না। আরে মরা গরুর গোশত কেউ যদি জানে টাকা দিয়া কিনে, যদি বুঝতেন যে দুনিয়াটা মরা গরুর মতো, তাইলে जिंदगी तो এই दुनिया दुनिया करते ना। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতের বরবাদ করা যাবে না। আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন না তিনি কে। এই জন্য আমার যুবক, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, ওই মুহূর্তে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব। ওয়াজের শুরু এবং শেষ ঠিক আছে কিনা বলেন না, মানে শুরু এবং শেষটা ঠিক আছে কিনা। কিসের হিসাব নিবে? কিছু কিছু লোক এইভাবে দৌড় দিবে, কোথায় যাস? বেহেশতে যা। কেন? আমরা নামাজে। আল্লাহ বলছে মিথ্যা কথা। তোর কি পুঁজি আছে? আমরা নামাজি। মিথ্যা কথা। তুই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিস। তাহলে বোঝা গেল নামাজ একজনকে সন্তুষ্ট করার জন্য পড়বো, তিনি কে? বাবু আরেকটু দো, ভলিউমটা একটু দো বাবা। এই আর একটু বাড়াই দো। হ্যাঁ নাই? আচ্ছা ঠিক আছে, থাক থাক, অসুবিধা নেই। তুই মিথ্যা কথা বলেছিস। আপনারা শুনতে কি অসুবিধা হচ্ছে নাকি? মানে আওয়াজ পৌঁছতে ইনশাল্লাহ। আমি গায়ের জন্য ওয়াজ করতেছি যে আপনারা আমাকে তো অ্যাভেলেবল পাবেন না। এই জন্য আমি ঘাম ঝরলেও একটু কষ্ট হলো, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য, যেহেতু আপনারা আগ্রহ করে এসেছেন। যদি আমি নিয়মিত আসতাম তাহলে ধীরে ধীরে কথা বলতাম, এক সাইড করে আলোচনা করতাম। আলহামদুলিল্লাহ। তো আপনারা বলুন তো দেখি, নামাজ পড়ব কার জন্য? আমাদের দেশের সুবিধাবাদী নামাজি আছে না নাই? এই ছেলেরা কাজে লাগবে। শোনো, পরীক্ষা যখন সুযোগ আসে, ফেব্রুয়ারির 22 তারিখ পরীক্ষা, দেখবেন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নামাজে দাঁড়ায় যায়। যতদিন পরীক্ষা চলে ততদিন নামাজ চলে। যেই মাত্র পরীক্ষা শেষ হয়ে যায়, নামাজ শেষ। আবার যখন রেজাল্টের 2 দিন বাকি আছে, আবার তাহাজ্জুদ। আবার যখন রেজাল্টটা দিয়ে দেয়, তখনই পাশ করলে কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আবার বাইক ফ্যাশন আছে না নাই? চিটিং, বাটপার, এটা হলো সুবিধা। এগুলো সব আল্লাহ বুঝেন, সব বুঝেন। ধরবে একদিন, আমি নামাজি। তুই বন্ধ। তুমি তো মানুষকে দেখাইতে নামাজ পড়ছো, আমার জন্য পড়ো নাই। সব জানে একজন, তিনি কে? আমি তো হাজি। মানুষ তোর কৃপণ করবো দিকে কোন রকম হজ কইরা তোর ব্রহ্মান্ডা বাঁচাইছস। কে রে হাজি? কারণ আল্লাহ সব জানে কিনা? তো যত ইবাদত করব কার জন্য করব? তেলাওয়াত একটা টান দিতাম নি এখন। আমি কিন্তু হাফেজ না, ভুল হইলে আমার দইরা দিয়েন। কিন্তু আমি গড়ে কইছিলাম রে যে আমি কিন্তু হাফেজও না, কারিও না, আমার ভুল হইলে আমার দইরা দিয়েন। কইছিলাম নি কথাটা যে আমি কিন্তু এগুলো পারি না। এরপরে চেষ্টা করি ইনশাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার
নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? এই জন্য নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো আদেল, মানে ন্যায় বিচারক। 2 নম্বর হলো যারা দানশীল। 3 নম্বর হলো মসজিদের প্রতি দুর্বল। ঘর তার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এমন লোক আছে না নাই? আজান দিলে ঘরে শুয়ে থাকে না, মসজিদে চলে যায়, আছে না নাই? এবং দেখবেন বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এই প্রকৃতির মানুষ। দেখবেন আমাদের দেশের কিছু মুরব্বী মানুষ আছে, আজানটা হলেই দেখবেন উঠে যায়, উঠে গাটলাই গিয়ে পুকুরে গিয়ে উজু করে শীতের দিন, আবার একটা শাল গায়ের মধ্যে পেঁচাইয়া লুঙ্গির একটু উপরে পইরই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়। চাচি জিগায় জান কই? কই শুনো না আজান হইছে? আরে আজানের তারও তো 20 মিনিট সময় আছে, একটু ফর্সা হোক না। ঘরে শুয়ে থেকে কে লাভ হইব? মসজিদে শুয়ে বসে থাকি, এটা তুই অনেক লাভ হইব। রাসূল বলেন এইরকম মসজিদ প্রেমিকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। কিছু কিছু লোক আছে দেখেন না, নামাজ একটু দেরি হইলেই কাশাকাশি শুরু করে। ওই যখন তাশাহুদের মধ্যে বসে সালাম ফিরাইতে একটু দেরি হইলে ইমাম সাহেব পিছন দেখো, যদি বিশ্বাস না হয় মসজিদে দেখেন, যার জীবনে কাশ নাই সেও কাশে। হে ইমাম সাহেব মিস কল দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি সালাম ফিরেন। এগুলো আমলে কাসির, এগুলো করলে নামাজ হবে না। ঠিক কি না বলেন? এগুলো হবে না, অনর্থক। এইভাবে উচ্চ সুরে কাশি দেওয়া, ডান নাম তাকানো, এগুলো হবে না। সাবধান বলে দিলাম, নামাজ পড়বে একজনের জন্য, তিনি কে? রাগ করেন, গুসা করেন, কোনো অসুবিধা নেই, আবার আইলে না, কিন্তু যা কুয়ার কইয়া দিয়া যায়। খবরদার, এগুলো করা যাবে না। দেখবেন কিছু লোক আছে, ইকামতের সময় আছে 30 সেকেন্ড, মুয়াজ্জিনকে কো আরে দেলানি ইকামত, কিন্তু বাজারে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। অথচ রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদের প্রতি আমাদের দরদি হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করবে না, আছে না নাই?